আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বিফ তেহারি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সিদ্ধ হবে কিন্তু একদম ঝরঝরে থাকবে। তার জন্য এখানে দেখুন সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, গরুর মাংস ধুয়ে কেটে নিয়েছি, পোলার চাল, টক দই, টমেটো সস, রেডিমেড মাংসের বিরিয়ানির মশলা সব কিছু নিয়ে চলে এসেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আর এখানে দেখুন সব ধরনের মশলা, আদা রসুন জিরা, সাদা কালো গোলমরিচ, এলাচ, দারচিনি সব কিছু আমি একসঙ্গে নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। এখন যতটুকু লাগে নিব। সাথে আমি বাদাম বেটেও নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। আসলে তেহারির ভিতর মশলার পরিমাণটা পারফেক্ট থাকলেই কিন্তু খেতে দারুণ মজা হয়। এখানে আমি হলুদ মরিচের কোনো ব্যবহার করব না। বিরিয়ানির মশলা আমি 1 প্যাকেট পুরোটাই নিয়েছি। 1 কেজি মাংস, 1 কেজি পোলার চালে। আপনারা চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু কমিয়ে নিলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, যেহেতু আমি বাকি সব মশলাও পরিমাণ মতন দিয়েছি। এখন ভালো করে ম্যারিনেট করে নিব। আর শুধু এই মশলায় কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। বিরিয়ানির মশলার কালারটা আমার কাছে খুব ভালো লাগে, তার কারণে আমি এখানে কোনো হলুদ মরিচের ব্যবহার করব না। আর এটা খুব স্বাস্থ্যকরভাবেই রান্নাটা করব। আজকে আমি পেঁয়াজের বেরেস্তাও করব না। সবসময় বেরেস্তা করে রান্না করি, আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। এভাবে খেতে কিন্তু দারুণ মজা হয়। তার জন্য আমি প্রথমেই আলুটা ভেজে নিব। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ, যাতে শুধু আলুতে কালার আসে, অন্য কিছুতে কালারের জন্য না। সেটা ভাজার পরে আপনারা দেখেই বুঝতে পারবেন। আর একদম স্বাস্থ্যকরভাবে কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হবে। আলুটা আমি লাল লাল করে ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। যতটুকু হলুদ দিয়েছি শুধু আলুর জন্যই দিয়েছি, এতে কিন্তু বিরিয়ানিতেও কোনো কালার হবে না। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। আমি এটা বেরেস্তা করব না। আর এখান দিয়েই কিন্তু বাকি ভিডিও করেছিলাম, অতটুকু স্কিপ হয়ে গিয়েছে। অতটুকু আমি বলে দিচ্ছি ওখানে আমি কি কি দিয়েছি। হয়তো বা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন দইয়ের বাটি, তারপর সসের বাটি, কিন্তু এগুলো দেওয়া স্কিপ হয়ে গিয়েছে। দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টক দই, বাদাম, তারপরে টমেটোর সস এগুলো দিয়ে কিন্তু কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা উঠিয়ে আবার পাতিলে দিয়ে দিয়েছি। এতটুক কিন্তু স্কিপ হয়ে গেছে। দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অন্য একদিন আবার শেয়ার করে দিব, তার জন্য মুখে বলে দিলাম। তারপর দেখুন মাংসটা কিন্তু আমি 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর আলুটা উঠিয়ে রেখেছি। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু চালের সঙ্গে ভাজতে গেলে গলে যাবে। তারপর চালটা দিয়ে ভালো করে ভেজে নিব। অতটুকু আমি ভিডিও করেছিলাম, কিন্তু হয়তোবা কীভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, তার জন্য বারবারই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও দিয়ে নেবেন। টক দইয়ের সাথে কিন্তু আমি 1 চামচ চিনিও দিয়েছিলাম।
এখন চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু অবশ্যই গরম পানির ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করার কারণে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে আর স্বাদও কিন্তু ঠিক থাকবে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে গুঁড়ো দুধ, কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমি আজকে গুঁড়ো দুধও দিব না আর কাঁচামরিচ দেইনি। আমার ছোট বাচ্চাটা খেতে পারে না, ঝাল হয়ে যায়। এখানে প্রচুর মশলার ঝাল আছে, 2 রকমের গোলমরিচের ঝাল, বিরিয়ানির মশলার ঝাল, এতে কিন্তু হয়ে যাবে। আমরা কাঁচামরিচ চিবিয়ে খেয়ে নিব, তার কারণে আর কাঁচামরিচটা ব্যবহার করলাম না। তারপর আলুটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন পানিটা এভাবে কমে আসবে তখন আমি ভালো করে নেড়েচেড়ে এভাবে দমে দিয়ে দিব। যেহেতু আমার চালটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, দমে দিয়ে একদম জাল কমিয়ে দিব। আর এখানে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি নিচে, দিয়ে 5 মিনিট মতন তাওয়াটা গরম করে একদম জাল ঢিম করে দমে বসিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পরে নেড়ে দেখাচ্ছি। এখনই এতটা ঝরঝরা হয়েছে। এরপর কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে আবারও কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। একদম পুরোটা ঝরঝরে হয়ে যাবে। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এখানে না কেওড়া জল, না গোলাপ জল, এইসব তো স্বাস্থ্যের জন্য ভালো না, তার জন্য কিন্তু একদম স্বাস্থ্যকরভাবে রান্নাটা হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়, দোকানের থেকেও বেশি মজা হয়। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।